শুভ নববর্ষ উপলক্ষে বাঙালি ঐতিহ্য খাবার দই পান্তা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। পহেলা বৈশাখের সময় সকালের ব্রেকফাস্টে আপনারা খুব সহজে এইভাবে আমার মতো বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা মজা দই পান্তা। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার যাব মূল রেসিপিতে। পান্তা বানানোর জন্য আমি এখানে রাত্রে ঠান্ডা ভাত নিয়েছি। দেখুন পানি দিয়ে আমি সারা রাত ভিজতে দিব। পানি দিয়ে সারা রাত ভিজানোর পরে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি এখানে ফেটানো টক দই 1 কাপ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আপনাদের হাতের কাছে যদি মিষ্টি দই না থাকে 1 টেবিল চামচ চিনি দিবেন। টক দই দিলে চিনি দিলে খেতে ভালো লাগে, আমি দিব না, মিষ্টি দইতে মিষ্টি আছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা। চুলায় একটা কড়াই দিয়েছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে পেঁয়াজ কুচি ভেজে দিব। দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ, সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষা। আমি সাদাটা দিয়েছি, আপনারা কালো সরিষাও দিতে পারেন। পেঁয়াজ ভাজার সময় চাইলে চিনা বাদামও দিতে পারেন। এরকম যখন পেঁয়াজ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে এবার আমি নামিয়ে নিব। আমি আবার ভাজা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। এতটা সুগন্ধি বের হয়েছে বলে বোঝানো যাবে না। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। সকালে ব্রেকফাস্টে পেটও ঠান্ডা থাকে, সকালে ব্রেকফাস্টে প্রত্যেক দিন খেতে ইচ্ছে করবে। কতটা মজার হয় দেখুন, খেতেও অসাধারণ লাগে। পহেলা বৈশাখের সময় আপনারা খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন বাঙালি জাতীয় খাবার দই পান্তা। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।